কবরের মধ্যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী বারবার আবার দুনিয়ায় আসতে চাচ্ছে যে মাওলা আরেকবার শহীদ হওয়ার সুযোগ করে দেন। আরে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউসের নূর দ্বারা ভরপুর করে দেন। চট্টগ্রামের জমিনে আমার সেই প্রিয় ভাই আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্যই জান্নাত। ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা যাকে হত্যা করেছে, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করে নেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আর বিজয় মুসলমানের হবে কোন 15 মাস একটানা ইসরায়েলি কুত্তারা সেই 7 অক্টোবর 2023 থেকে নিয়ে একটানা 2025 সালের জানুয়ারি অর্ধাবধি পর্যন্ত এই প্রায় 15টি মাস পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র নিয়ে, গোটা ইউরোপের সাহায্য নিয়ে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, সবকিছু দিয়ে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে। 50,000-এর চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে, 6 লক্ষ বাচ্চাকে এতিম করে ফেলেছে, লাখ লাখ মা বোন ঘর হারা হয়ে গেছে। একটা ঘর, একটা বাড়ি, একটা ভবন কিচ্ছু মাটির উপরে রাখে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের ফয়সালা এটাই যে 15 মাস পরে ইসরায়েলের এই কুত্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও গান নামায়া কুত্তার মতো মাথা নোয়া ফিলিস্তিন গাজার জমিনে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলের কুত্তা ইসরায়েলে ফিরে গেছে। এই মুহূর্তে যুদ্ধ বিরতি আছে, গাজায় যুদ্ধ বন্ধ, আবার যুদ্ধ শুরু করলে আবার হারবে। এবার একদিন সত্যি সত্যি 5ই আগস্ট আর 8ই ডিসেম্বরের মতো ইসরায়েলের উইকেটটাও পড়ে যাবে। ইনশাআল্লাহ 16 বছরের জালেমের উইকেট পড়েছে, 54 বছরের জালেম সিরিয়া বাশার আল আসাদের উইকেট পড়ছে। এই কুত্তার উইকেট পড়বে না? সময় বোলিং হইতে আছে, সমস্যা নেই, বোলিং করোনা বোলিং চলছে, বোলিং চলতেছে, উইকেট পড়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাজার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী মাহাদির পৃথিবী। মনে রাখো বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বন্ধু, নিজের আখলাক নষ্ট কইরো না বাপ। প্রতিটা মাহফিলে এখন কিশোর নওজোয়ানের উপস্থিতি বেশি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসার পরিমাণ বেশি, সারা বাংলাদেশে হাফেজে কোরআন সারা বিশ্ব বিজয়ী, সারা বাংলাদেশের মধ্যে কুলি দিন মজুর স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। সমাজের উচ্চ পদস্থ সম্পদশালীরাও এখন স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। বোঝা গেল বাংলাদেশের গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোরআনের আওয়াজ অবিরত হচ্ছে, নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে, সারা বাংলাদেশের মানুষের কলিজার ভিতরে কোরআনের ভালোবাসা জেগেছে। অতএব এটাই প্রমাণ করে আগামী পৃথিবী ঈমানের পৃথিবী ইনশাআল্লাহ। কোন সন্দেহ, কোন সন্দেহ, পৃথিবীতে সব দিন সমান যায় না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। আজকে 100 বছরের বেশি সময় ধরে মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমানের রক্তে আল্লাহর জমিন আজ অনেক দিন আসছে। ইনশাআল্লাহ এইবার যখন আল্লাহর নতুন সিদ্ধান্ত আসবে, তো এইবার ঈমানদারের বিজয় আর বিজয় হবে, আল্লাহর বিজয় হবে, কোরআনের বিজয় হবে। এজন্য চরিত্রহীন যুবক তুমি সাইড পাইবা না পৃথিবীতে, মনে রাখবে। বেডি সাউন্ড আর মোবাইল টিপো, কামে লাগবে না বললাম। এজন্য দুনিয়া ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, ফজরের নামাজের সেজদা দাও। ফজরের নামাজ ইনশাআল্লাহ সেজদা দিবে যারা, ইমাম মাহদীর সঙ্গী হবে না। এটা হাদিস, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দুইটা নামাজের কথা। আসরের নামাজের ওয়াক্তে ঈসা আলাইহিস সালাম নেমে আসবে, আর ফজরের নামাজ পড়ে মাহদীর বাহিনী নিয়ে ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবার জন্য ঝাঁপিয়ে পড়বে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে। এজন্য এই নওজোয়ান ভাই, তোমরা একটা নিয়ত করো, বাপ ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে খবিস, বা ইল্লা আসবাহা খবিসান নাফস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস। আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতান ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করবে, শয়তান মুখে পেশাব করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, আল্লাহ কসম নবীজি বলে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়, শয়তানের পতাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কওমে লূত একটি জাতি, অবাধ্য জাতি ছিল। লূত আলাইহিস সালামের কওম যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, আল্লাহ ওই নাফরমান জাতিকে 7 তবক জমিনের মাটি উঠাইয়া উল্টা করে ফেরেশতা 7 তবক জমিনের নিচে নামায়া একদম দাফন করে দিয়েছে। এই জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনে আছে ফজরের ওয়াক্তে। কওমে শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি কওমে সামুদ যাদেরকে বলে, এদেরকে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু কোরআন শরীফ আছে সুবহ, এই ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়, ঈমানদারের বিজয় হয়। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ 3টা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি আপনার অনুসারী নিয়ে আপনি নামাজ আদায় করুন, বিশেষ করে ফজরের নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। বিশেষ করে ফজরের নামাজ 4 ওয়াক্ত নামাজের সাথে বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 2 নাম্বার, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়েন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। 3 নম্বরে বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করেন। এই 3টি আমল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। আল্লাহ পাক এই 3 আমলের পরে 4th নাম্বার আয়াতেই বলছে বন্ধু 3 আমল বুঝাইয়া দিলে এবার আপনি বলে দেন ওয়াকুল জাহাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপর মানে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে দেন হকের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সিজদা দিবে, বলে দেন ফজরের মুমিনের বিজয় এসে গেছে। বেশি বেশি আমার কাছে দোয়া করবে, বলে দেন ঈমানদারের বিজয় এসে গেছে। এই জন্য সাথী আমার, বন্ধু আমার, ফজরের নামাজ পড়া উচিত, দিল দিয়ে পড়া উচিত। আল্লাহ নবী বলেছে যে মুনাফিক তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। কোন ঠিক করে এটা কইতেই বলি, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। বলে পুরো কথাটা বল, মুমিন মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আস-সিরাতুন নববিয়্যা, নবীজির জীবনীর উপরে আমি নিজে পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, সেদিন নবীজি অসুস্থ থাকার কারণে আল্লাহ নবী শেষ 23 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে। এই শেষ দিন ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক ফজরের ইমামতি করতেছে, মসজিদে নববীতে সাহাবীরা ভরপুর, নবীজি তখন ওনার স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা
তুমি তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমার বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরত আয়েশা সরাইছে পর্দা, হুজরার পর্দা, আর নবীজিকে ঠেস দিয়ে বসাইছে। আল্লাহ নবী দেখছে তাকাইয়া, ফজরের নামাজে পুরা মুসল্লি করা। আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আল্লাহ কসম, ওই কিতাবে আমি পড়ছি, নবীজি তখন চোখের পানি ফেলে দিছে আর মুচকি হাসি দিয়ে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23 বছর আমি তায়েফে রক্ত জড়িয়েছি, 23 বছর আমি রাত নবীর উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, 23 বছরে আমি বহুবার কেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, 23 বছরে আমি উহুদের দান্নাম শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম। আমার এই সমস্ত কোরবানি, আমার রক্ত, আমার চোখের পানি, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজ আমার উম্মত করা, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, এই মাওলানা, আমি এখন তোমার কাছে যেতে চাই, আমার আর কোনো পেরেশানি নাই। সেদিনই নবীজি যোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এজন্য প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছে? কোন নামাজ? সবাই বলেন, জোরসে বলেন, ফজরের নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা। 10.5 বছর তিনি মসজিদে নববীতে ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক দুশমন কাফের ছদ্মবেশে চাদর দিয়ে ঢেকে প্রথম কাতারে আয়েশা নামাজে দাঁড়াইছিল। আবু লুবলু মাজুসি এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে